বৃহত্তর রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের ডাকে এক হিন্দু সমাবেশ হয়েছে। উক্ত সমাবেশে আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এবং গোপীনাথ ব্রহ্মচারী প্রভুর বক্তব্য শুনে আসি। বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই, ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা আপনার ডিসিগিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার ওই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে ততকাল থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোনো সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন, ইনকিলাব মঞ্চে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। মিথ্যা কথা, তোমার এই ভাবনা ভুল। বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে, তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাংলাদেশে পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ধন্যবাদ আমার দর্শক মণ্ডলীকে ভিডিওগুলি দেখার জন্য। আজকে যে ভিডিওটি পেশ করা হচ্ছে তা হলো বাংলাদেশে সম্মিলিত সনাতনী হিন্দু জাগরণ মঞ্চে আহ্বানে বৃহত্তর রংপুরে হিন্দু সমাবেশ। স্বাভাবিকভাবেই সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন মাননীয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও গোপীনাথ দাস ব্রহ্মচারী। এই সমাবেশকে ঘিরে যে সকল ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা হলো বাংলাদেশের ইউনূস প্রশাসন ও সেনাবাহিনী প্রথমে এই সভার জন্য কোনো অনুমতি দিতে চাননি। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশে আইন অনুযায়ী যে কোনো সংগঠন সভা সমাবেশ করতেই পারে, তবে প্রশাসনের অনুমতি দিতে এত গড়িমসি কেন? প্রথমে সমাবেশ করার কথা ছিল শহরের কেন্দ্রস্থল রংপুর জেলা স্কুলের মাঠে, যেখানে সবাই মিছিল মিটিং করে, কিন্তু জেলা প্রশাসক যানজটের কারণ দেখিয়ে তা বাতিল করে দেয়। অনেক তালবাহানার পর অনুমতি দেওয়া হয় শহর থেকে 4 কিলোমিটার দূরে একটি মাঠে। সমাবেশের তারিখ 22 নভেম্বর, সময় দুপুর 2টা। সেই সমাবেশে হাজির থাকার জন্য মাননীয় চিন্ময় প্রভু গত 21 নভেম্বর রংপুরে পৌঁছে একটি হোটেলে ওঠেন, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী সেই হোটেল থেকে মাননীয় চিন্ময় প্রভুকে বের করে দেয়। ঘটনা এখানেই শেষ হয়নি। সমাবেশস্থলে আসার পথে শত শত বাসকে আটকে রাখে পুলিশ। শুরু হয় তল্লাশির নামে হয়রানি। তল্লাশির নামে সমাবেশস্থলে আসার পথে হিন্দু সম্প্রদায়ের মহিলাদেরকে শ্লীলতাহানি করে পুলিশ। বাস ভাঙা, বাসের ঢিল ছোড়া থেকে শুরু করে
কোনো কিছুই বাদ রাখেনি বাংলাদেশের মুসলিমরা। তবুও দমে যাননি বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের এই স্পিরিট, এই সাহসিকতাকে উত্তরে কণ্ঠের তরফ থেকে সেলুট জানাচ্ছে। কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী মুসলিমরা সনাতন বাসযাত্রীদের বেদম প্রহার করে। এতে বেশ কয়েকজন সনাতনী ভাই গুরুতর আহত হন। 4 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এত কিছু করার পরেও প্রায় লক্ষাধিক মানুষ সমাবেশস্থলে উপস্থিত হয়। এক দুর্যোগপূর্ণ কালে সুলতানি যুগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়ে সমগ্র অবিভক্ত বাংলার হিন্দু সমাজকে রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে ইস্কনের চিন্ময় প্রভু ও গোপীনাথ দাস ব্রহ্মচারী ঢাল হয়ে দাঁড়িয়েছে। উত্তরে কণ্ঠের তরফ থেকে শ্রী চিন্ময় প্রভু ও গোপীনাথ দাস ব্রহ্মচারীকে শত কোটি প্রণাম। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার হয়ে আসছে। বিখ্যাত নোয়াখালী দাঙ্গায় একতরফা হিন্দু নিধনযজ্ঞ 1946-এ সংগঠিত হয়। ফলে কোটি কোটি হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। এই আশ্রয় নেওয়া রিফিউজিগণ দণ্ডকারণ্য, আন্দামান দ্বীপপুঞ্জ ও আসাম ত্রিপুরায় মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের হিন্দুদের উপর এটা একটা জেনোসাইড। সেই ধারাবাহিকতা এখনও বজায় আছে। কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে উল্টে প্রশ্ন করা হয়, হিন্দুদেরকে এখনও বাংলাদেশে আসেন কেন, ভারতে যাচ্ছেন না কেন? আবার বদমাইশ বাংলাদেশি মুসলিমদের ঠেলে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারী সাজিয়ে। আজ যেভাবে বাংলাদেশের হিন্দুরা জেগে উঠেছে তাদের 8 দফা দাবির ভিত্তিতে, সেটা যদি 60 বছর আগে থেকে শুরু হতো তবে আমাদের মতো অনেক বাংলাদেশি হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হতো না। এটা পরিষ্কার যে বাংলাদেশে হিন্দুদের বাঁচতে হলে সেই মাটিতেই লড়াই করে বাঁচতে হবে। দেশ ত্যাগ বা ধর্ম পরিবর্তন কোনো সমস্যার সমাধান নয়। এই কথাটি বারবার ধ্বনিত হয়েছে মাননীয় চিন্ময় প্রভু ও গোপীনাথ দাস ব্রহ্মচারী বক্তব্যে। যে কোনো ধরনের পরিবর্তনে কেন বারবার হিন্দুরা আক্রান্ত হবে, এ প্রশ্নের উত্তর কি বাংলাদেশের শাসকবর্গ দিতে পারবেন? কেন হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করা হবে, ঘরবাড়ি মঠ মন্দির জ্বালিয়ে দেওয়া হবে, জোরপূর্বক হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হবে এবং জোরপূর্বক হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হবে? এসব প্রশ্নের উত্তর কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আছে? হিন্দুদেরকে বর্তমানে আওয়ামী লীগ সাজিয়ে তাদের উপর যথেষ্ট অত্যাচার চালাচ্ছে বর্তমান সরকারের প্রধান পৃষ্ঠপোষক ও যুদ্ধের পরাজিত শক্তি জামাতি মুসলিমগণ। এই নেগেটিভ সৃষ্টির চেষ্টা চলছে যে বর্তমান জামাতের আমির নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হিন্দুদের উপর দেশদ্রোহী মামলা দায়ের করা হয়, ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয় এবং জাতীয় পতাকা অবমাননার মামলা দায়ের করা হয়। কিন্তু মুসলিম হুজুররা ইসলামী জলসায় যেভাবে এবং যে ভাষায় হিন্দু ধর্ম ও হিন্দুদের দেবদেবীর নিয়ে আক্রমণ করে, তাদের উপর কোনো মামলা দায়ের হয় না। এটা সকলের জানা উচিত যে বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করেছিল কিন্তু একজন হিন্দু, তবু হিন্দুদেরকে দেশদ্রোহী সাজানো হয়। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আজ এ পর্যন্তই। আপনারা নজর রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।